এই 10টা কাজের একটাও যদি কেউ করে তবুও ঈমান ভেঙে যাবে, ঈমান বিধ্বংসীকারী বিষয়। তখন আবার তাকে পুনরায় শাহাদা দিয়ে ইসলামে প্রবেশ করতে হবে, মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে। জানার দরকার নাই, খুবই গুরুত্বপূর্ণ। তো আমি শুধু আজকে পয়েন্টগুলো বলবো, ইনশাল্লাহ এরপরে কখনো বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ। তো লিখে নেন, এটাও লিখেও নিতে পারেন, কোনো অসুবিধা কিছু নাই। ঈমান বিধ্বংসী কয়টা বিষয়? আবার বলছি, ঈমান বিধ্বংসী কয়টা বিষয়? ওই যে উদাহরণ দিলাম, অজু করেছেন, এখন যদি কারো ধরেন কেউ বমি করে ফেললো বা ইস্তেঞ্জা করে ফেললো, অজু থাকবে? গোসলে থাকবে? থাকবে না। এরকম ঈমান বিধ্বংসী কিছু বিষয় আছে যেগুলো করলে ঈমান বের হয়ে যাবে, চলে যাবে। আল্লাহ পাক এই সবগুলো কাজ থেকে আমাদের সবাইকে হেফাজত করে। তাহলে এখন আমরা যে কয়েকটা বিষয় বলছি, ঈমান বিধ্বংসী 10টা বিষয়। 1 নাম্বার, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক করা, ওই যে শিরক নিয়ে তো আলোচনা হয়েছে বিস্তারিত এখানে। তওবা না করে শিরকের উপর মৃত্যুবরণ করলে অবস্থা ভয়াবহ। যার আমল নামায় শিরক থাকবে নিশ্চিত জাহান্নাম, আর যার আমল নামায় শিরক থাকবে না, যত গুনাহ থাক, একদিন না একদিন জান্নাত। যার আমল নামায় শিরক থাকবে, জাহান্নাম ছাড়া রাস্তা নাই, ওই অবস্থায় মারা গেছে, ওই অবস্থায় মারা গেছে। আর যার আমল নামায় শিরক নাই, অন্য হয়তো পাপ আছে, আল্লাহ পাক চাইলে যে কোনো পাপ মাফ করতে পারে। তবে শিরকের সাথে এখানে কুফরও থাকতে পারে, কুফর থাকলেও একই অবস্থা। এক কথায় সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শিরকের গুনাহ ক্ষমা করেন না বা করবেন না। এছাড়া যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন। এছাড়া সূরা মাঈদার ৭২ নম্বর আয়াতেও ইরশাদ করা হয়েছে যে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এটা তো আপনারা জানেনই, ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয়ই যে ব্যক্তি শিরক করে, নিশ্চয়ই যে ব্যক্তি শিরকে লিপ্ত হয়, আল্লাহ পাক তার জন্য জান্নাত হারাম করে দেন। নিশ্চয়ই যে ব্যক্তি শিরকে লিপ্ত হয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং তার বসবাস করার স্থান হবে জাহান্নাম বা আগুন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং জালেমদের কোনো সাহায্যকারী নেই। তো এই শিরকের অনেক প্রকারভেদ আছে, এগুলো নিয়ে ইনশাআল্লাহ পরে কখনো বিস্তারিত কথা বলবো। এর আগেও বলা হয়েছে। তো মনে রাখবেন, মানুষের কথায় শিরক হয়ে যায়, কাজে শিরক হয়ে যায়, চিন্তায় শিরক হয়, আকীদায় শিরক হয়, ইবাদতের মধ্যে শিরক হয়। এছাড়াও গোপন শিরক বা রিয়া, খফি, শিরকুল খফি, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। এটা হলো 1 নাম্বার, ঈমান বিধ্বংসী 10টা বিষয়। প্রথমটা হলো আল্লাহর সাথে শিরক করা। 2 নাম্বার, আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থতাকারী স্থাপন করা। আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থতাকারী স্থাপন করা। আবার বলছি যে আল্লাহ এবং তার বান্দার মাঝে ওই যে তৃতীয় কোনো পক্ষকে দাঁড় করানো। যেমন আবু জেহেলদের যুগে চলে যান, আবু জেহেলরা বলতো কি, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেব, তারা বলতো যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তাদেরকে প্রশ্ন করা হতো যে তোমরা লাত, উজ্জা, হবল, মানাত এগুলো মূর্তির পূজা কেন করো? তারা বলতো যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো শুধু এই জন্যই তাদের ইবাদত করি যে এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দিবে, মানে এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। এই যে মধ্যস্থতাকারী স্থাপন করা, এখনো বাংলাদেশের প্রেক্ষাপটে বহু কবর পূজারী, মাজার পূজারী এইভাবেই এই আকীদাই পোষণ করে না। একটা তো হলো শহীদরা সুপারিশ করবেন, আল্লাহর ওলিগণ সুপারিশ করবেন, নবীগণ সুপারিশ করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। এইটা তো আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া, ইখতিয়ারে করবেন।
আর কেউ যদি আকীদা পোষণ করে যে কবর শায়িত ব্যক্তি আমাকে সন্তান দিতে পারে, আমার ভালো মন্দের মালিক, আমার কথা শুনে আমি দোয়া করলে আমার কথায় জবাব দিবে, তো মুশরিক। এই শিরকি আকীদা আর আবু জাহেলের আকীদার মধ্যে কোনো পার্থক্য নেই। বুঝতে পারছি? আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো মধ্যস্থতাকারী রাখা যাবে না। শুধু আল্লাহ এবং বান্দার মাঝখানে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আদর্শ। এর মধ্য দিয়ে আল্লাহকে পাইতে হবে। সাহাবায়ে কেরামের আদর্শ, তাদের মধ্য দিয়ে আল্লাহকে পেতে হবে। এই হলো বিষয়। এবং আমাদের আকাবির আসলাফদের মানহাজ, এগুলো আমরা ফলো করব। তিন নাম্বার হচ্ছে যারা মুশরিক বা কাফেরদেরকে কাফের মনে করে না। যারা মুশরিক বা কাফেরদেরকে কাফের মনে করে না বা তাদের কুফরিতে সন্দেহ পোষণ করে, তারাও ঈমান থেকে বের হয়ে যাবে। ধরেন কোন একজন ব্যক্তি, মুসলমান নামধারী একজন ব্যক্তি যদি মনে করে যে কাদিয়ানীরা আসলে কাফের না, নাউজুবিল্লাহ, এরকম যদি মনে করে তাহলে সেও কাফের, সে ঈমান থেকে চলে গেছে। যদি বলে না আসলে সনাতন ধর্মটা কুফরি না, খ্রিস্টান ধর্ম ওটা কুফরি না, ইহুদি ধর্ম ওটা কুফরি না, মানে ওর কাছে এগুলো ভালো লাগে। আসলে কঠিন তো না, আমাদের সমাজে এটাকে এইভাবেই নর্মালাইজ করা হয়েছে আর কি। এই কারণে আমাদের কাছে মনে হয় যে আমরা কি একটু বেশি কঠোর কথা বলতেছি কিনা। আসলে এটাই হচ্ছে ইসলাম। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, এটাই ইসলাম। ইসলাম এমন না যে মানে আবর্জনার সাথে মিশে সেও একটা অস্তিত্ব রাখে, এমন কিছু না। ইসলাম সবসময় আলো থেকে অন্ধকার আলাদা করে ফেলে, মানে অন্ধকার থেকে আলো আলাদা করে ফেলে, নাপাকি থেকে পাক আলাদা করে ফেলে। জগা খিচুড়ির কোনো জায়গা নাই ইসলামের মধ্যে। ঠিক আছে? 4 নাম্বার হলো, আচ্ছা তিনটা বলছি না, হ্যাঁ নাকি 4টা বলছি? তিনটা। 1 নাম্বার হচ্ছে আল্লাহ পাকের সাথে শিরক করলে ঈমান ভেঙে যাবে। 2 নাম্বার, আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থতাকারী স্থাপন করলে ঈমান ভেঙে যাবে। এবং 3 নাম্বার হচ্ছে যারা কাফের বা মুশরিকদেরকে কাফের মনে করে না, তারাও কি কাফের। 4 নাম্বার, এটা আরো কঠিন। এবার তো বলবেন যে বাংলাদেশে মুমিন আছে কয়জন? 4 নাম্বার হচ্ছে যারা বিশ্বাস করে যে অন্যের হেদায়াত বা অন্যের দেখানো পথ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের চাইতেও উত্তম। আছে ওগুলোর মধ্যে যান, দেখেন তাদের আকীদা, দর্শন, কথাবার্তার ধরনগুলো দেখেন। ঠিক আছে? কিন্তু আমি একটা বিষয় আশ্চর্য হই যে এত স্পষ্ট কুফরি করার পরও তাদেরকে কাফের বলতে মিম্বরগুলো থেকে খুব ভয় আসে কেন জানি। মিম্বরের যারা আমানত রক্ষা করেন তারা কেন জানি বলতে চান না যে আসলে এটা কুফরি, বা দিন শেষে তাদের সাথেই ধর্ণা দেন, তাদের সাথেই লিয়াজু করেন, নাতাত করেন। এই জিনিসটা আমার বুঝে আসে না।
আপনি সমাজে ঘোরাবা হয়ে যাবেন। কিন্তু এগুলি ইসলাম। এভাবে যদি কেউ জীবন করতে পারে, ইমান নিয়ে মরতে পারবে। জাদু করে, কেউ যদি জাদু করে, জাদুবিদ্যার চর্চা করে, হ্যাঁ, যে কোনো কারণেই করুক, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত সৃষ্টি করার জন্যও কেউ যদি জাদু করে, এই জাদু হারাম, কুফরি, কবিরা গুনাহ। আর বাকি অন্য উদ্দেশ্যে করলে তো শেষ। তো এটা সূরাতুল বাকারায় 102-3 নম্বর আয়াতের দিকে বিস্তারিত, ওই বড় একটা আয়াত আছে, ওয়াত্তাবিউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান, একদম পুরো একটা পড়বেন, এখানে পুরো ডিটেলস দেওয়া আছে। তো জাদুবিদ্যা নিয়ে এখানে একটা তালিমে আমি ধরে ধরে সব বলে দিয়েছিলাম যে চিকিৎসার জন্য কি করতে হবে, জাদু কি কেন, ওই ক্লিপটা হয়তো আছে, আপনারা দেখে নিন। আজকে আর ডিটেলস বলছি না, এতটুকু বলছি, জাদু জাদু যারা প্র্যাকটিস করে, চর্চা করে, উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে তাদেরকে হত্যা করা হতো। এটা হচ্ছে একটা মৃত্যুদণ্ডের সমপরিমাণ শাস্তি আর কি। এটা এখন ঘরে 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 বলবো না, কিন্তু এলাকায় এলাকায় ঠিকই চলছে, চলছে না? পোস্টারিং করে, অনলাইনে অ্যাড দিয়ে তান্ত্রিক তান্ত্রিক কবিরাজ এগুলো জাদু করতেছে। এগুলো থেকে বাঁচতে হলে অবশ্যই কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, ফরজ ওয়াজিব ঠিকঠাক মতো আদায় করতে হবে, পাক পবিত্র থাকতে হবে, নিয়মিত
সিদ্দিকা থেকে শুরু করে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে সব মিলান এর মধ্যে পড়বে না? 9 নম্বর, যে ব্যক্তি বিশ্বাস করে, এটা আমাদের সমাজে আছে, যে ব্যক্তি বিশ্বাস করে যে এমন কিছু মানুষ আছে যাদের জন্য আল্লাহ এবং তার রাসূলের শরীয়ত মানার দরকার নাই। হ্যাঁ, এমন এমন আকীদার কিন্তু অনেক মানুষ আছে আমাদের সমাজে। যে কুষ্টিয়া যান, লালনের দরবারে যান, ওরা বলবে যে ওরা তো মুসলমান, এগুলো আপনাদের জন্য, নামাজ রোজা হজ জাকাত এগুলো আপনাদের কাজ, আমরা অনেক উপরে উঠে গেছি। অনেক, হ্যাঁ, অনেক দরগার মধ্যে এগুলো চলতেছে। বিশাল বড় পীর সাহেব, সমাজ এলাকায় খুব নাম, নামাজ পড়ে না, বলবে যে আমার নামাজ লাগে না, ওটা আমার, আমি ওটা তোমাদের স্তর, আমি ইয়াকিনের স্তরে পৌঁছাই গেছি। এইরকম আর কি, এরকম আছে না অনেক মানুষ সমাজে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন যে এই শরিয়া মানতে আমরা সবাই বাধ্য। এমন কোনো ব্যক্তি নাই যে এর ঊর্ধ্বে চলে যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ কঠিন অসুস্থতার সময়ও তিনি কাঁধে ভর দিয়ে মসজিদে এসে নামাজ পড়েছেন। তুমি আবার, এরা আবার কত বড় হয়ে গেল যে এদের আবার শরীয়ত লাগে না। আল্লাহ পাক আমাদেরকে সব ভণ্ডামি থেকে হেফাজত করেন। আর সবচেয়ে শেষে যেটা, সেটা হলো, এটা আমরা এর মধ্যে পড়ে যাচ্ছি আর কি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। সেটা হলো আল্লাহ পাকের দিন ইসলাম থেকে এবং দ্বীনি ইলম শিক্ষা করা থেকে সম্পূর্ণ গাফেল থাকা। এটা আমাদের এবার ইয়াং জেনারেশনকে মিলান, এটা আমাদের শিক্ষা ব্যবস্থায় পড়বে যে আল্লাহ রাব্বুল আলামিনের দিন ইসলাম থেকে সম্পূর্ণ গাফেল থাকা। কোনো ফিকিরই নাই দিন নিয়ে, কোনো চিন্তাই নাই, না নামাজ, না তিলাওয়াত, না জিকির, না দিন শেখার কোনো ফিকির, না ওস্তাদদের কাছে যাওয়ার চেষ্টা, মানে কিছুই নাই, দিন নিয়ে কোনো মাথা ব্যথা নাই, দিনের সাথে কোনো কানেকশন নাই। এটা একটা কুফরি, ইমান থেকে বের হয়ে গেছে, ইমান নাই। এখানে এটাও অ্যাড করা হয়েছে ইসলামী শিক্ষা গ্রহণ করা থেকে বিরত থাকা এবং সেই অনুযায়ী আমল না করা। ইসলামী শিক্ষা গ্রহণ করা থেকে বিরত থাকা এবং সেই অনুযায়ী আমল না করা, এটাও ইমান বিধ্বংসী বিষয়। এর মধ্যে আমাদের পুরো কিশোর সমাজ, যুব সমাজ, তরুণ তরুণী সবাই পড়ে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থাও পড়ে যাচ্ছে। তো এই 10টা বিষয় জানা খুব জরুরি। তো এই 10টা বিষয়ে যদি কারোর মধ্যে থাকে বা 10টার একটাও থাকে, তাহলে অবশ্যই খাস বা খালেস তওবা করে বের হয়ে আসতে হবে এবং এই 10টা বিষয় থেকে মুক্ত একটা জীবন গড়তে হবে। এটাই হচ্ছে আমাদের এই দুনিয়ার জীবনের চ্যালেঞ্জ। তো আজকে আমরা খুব অল্প সময়ের মধ্যে কি জানলাম? ইমান বিধ্বংসী কয়টা বিষয়? 10টা বিষয় জানলাম। তার